তোর নাম কি? আল্লাহ। নাউজুবিল্লাহ। তোর নাম আল্লাহ? বলছি না আল্লাহ। আচ্ছা, তুই মানুষকে সৃষ্টি করছস? জিনের সঙ্গে আমি কথাবার্তা বলতেছি। এই যে দেখেন তাবিজের ঢিপি, এতগুলো তাবিজ দিয়েও কিন্তু রোগী সুস্থ হচ্ছে না। সব তাবিজ আমরা যা দেখতেছি সবগুলো তাবিজ, এতগুলো তাবিজ, পুরোটা তাবিজ, সবগুলো তাবিজ কিন্তু রোগীর ভিতরে শরীরের ও ভিতরে ছিল। কেমনে ভালো হইবে? ওর ভিতরে তো আমরা ওই যে জাদুর ঠিক আছে, চ্যানেল ঢুকাইনে আছে। আচ্ছা আমরা যেই ও তাবিজ দেয় আমরা সাথে সাথে জাদু দিয়ে নষ্ট করে নষ্ট দেই। করে দাও। হ্যাঁ, ওই আচ্ছা মোমবাতি পুড়িয়ে দেয় আবার সব ও টের পায়। আচ্ছা, তো তো আমি দর্শক দেখেন বুঝতেই দিই। এতগুলো তাবিজ দিয়েও কিন্তু কাজ হচ্ছে না, জিন ঢুকানি এবং কি জিনেরা কিন্তু আক্রমণ করে দিতে আছে। তাহলে দেখেন এবং কি সঠিকভাবে যে চিকিৎসা করা যায় আমরা সঠিকভাবে জানতেই না পারি না, বুঝতে পারি না, এই জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়। তো ইনশাআল্লাহ রোগীকে আমি বলে দেবো আজ থেকে এই তাবিজ কবর সব বন্ধ। আমার কোনো ক্ষমতা নেই, আমি কিছু করতে পারি, আমি কিছু করতেও পারি না। ঠিক আছে, আমি তো কিছু করতেও পারি না, আমার কোনো ক্ষমতা নাই যে আমি কিছু করতে পারবো। ঠিক আছে, আমি কখনোই বলি না যে আমি কিছু করতে পারি। কিছু করতে গেলে রোগীর সমস্যা হবে। হ্যাঁ, আমি কিছু করতে গেলে রোগীর খুব সমস্যা হবে। জি। কে সমস্যা করবে? হেমাত মাস্টার। হ্যাঁ, হেমাত মাস্টার। হেমায়েত মাস্টার রোগীর খারাপ করবে? জি। তোমাদের হেমায়েত মাস্টারের যদি আমি খারাপ করে দিই তাহলে কেমন হবে? পারবি না। হ্যাঁ, তাই নাকি? ও তো নিজেই আসে এখানে ওর রোগীর কাছে। কে আসে? হেমাত মাস্টার। হেমায়েত মাস্টার নিজেই আসে? জি। আচ্ছা আচ্ছা, নিজেই আসে, কি খারাপই করে যায়? ও তো নিজেই লুচ্চা। নিজে লুচ্চা না? জি। খুব খারাপ ব্যবহার আচার করে, তাই না? আমাদের নাম দেয়। তোমাদের নাম দেয়? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই। এখন শোনো, তুমি যেহেতু বলতেছো যে হেমায়েত মাস্টার তোমাদেরকে পাঠায়, তাই তো? পাঠায়? জি। সত্য করে বলবা, ঠিক আছে? তোমাদের সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে যাচ্ছি না, ঠিক আছে? তোমাদের সঙ্গে আমি ভালো ব্যবহার করবো। আচ্ছা, তুমি কি পুরুষ না মহিলা? আমি পুরুষ। তুমি পুরুষ মানুষ? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমরা টোটালি কতজন আছো? টোটালে আছি কতজন? ১,৫০০-এর মতো ওর সাথে। ১,৫০০ জন মতো? কার জি। সঙ্গে আছো তোমরা? এই মেয়েটার সঙ্গে আছো না হেমায়েত মাস্টারের কাছে আছো? হেমাত মাস্টারের কাছে ১,০০,০০০ মতো আছে। ১,০০,০০০ মতো আছে হেমায়েত মাস্টারের মধ্যে? জি। আচ্ছা, লক্ষ্য করো, আল্লাহর কোরআনের শক্তিতে হেমায়েত মাস্টার যতগুলো জিন আছে আমি সবগুলোকে ধরে আনতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেখ, তোর পিছনে বান্দা অবস্থায় আছে ১,০০,০০০ যতগুলো আছিল সবগুলোকে ধরে আনছি। দেখতে পাইছ? হ্যাঁ না। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করো। আল্লাহ আপনার পাক কালামের সাথে অন্তর্দৃষ্টিটা উন্মোচিত করে দাও। দেখো, এবার দেখতে পাচ্ছ যে ওদেরকে ধরে আনা হয়েছে। দেখতে পাচ্ছ? একজনও না। হ্যাঁ, একজনও না। কজন? একজনও নাই আমার পিছনে। একজনও নাই? না। আচ্ছা, তোমার তো চোখের দৃষ্টি কম আছে, কারণ আমরা যে ধরে এনেছি তুমি দেখতে পাচ্ছ, দেখতে পাইও, তুমি আমাদেরকে বলতেছো দেখতে পাচ্ছ না। ঠিক আছে, তোমরা আমাদেরকে কীভাবে করবা এটা আমি জানি। আচ্ছা শোনো, তোমরা মুসলিম না অমুসলিম? অমুসলিম। কোন ধর্মের? হিন্দু আছি, বৌদ্ধ আছি, খ্রিস্টান আছি, মুসলমান আছি। সবাই আছো? মুসলিমও আছো? সব ধর্মেরই আছো? জি। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি কোন ধর্মের? আমি হিন্দু। তুমি হিন্দু ধর্মের? আচ্ছা, তোমাদের হিন্দু ধর্মে হয়ে আরেক মুসলিমকে কষ্ট দেয় এরকম কোন জায়গায় লেখা আছে বলো দেখি? ওরে মারিয়ে ফেলানোর দরকার। কার? মেয়েটারে মারি ফেলাবা? যে অর্ডার পাইছি। কি অর্ডার পাইছো তুমি? অর্ডার পাইছি ওকে মেরে ফেলবো। মেয়েটাকে তোমরা মেরে ফেলবা? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মেরে ফেলে তোমাদের লাভ কি বলো তো? আমাদের লাভ টাকা। কি টাকা? তোমাকে টাকা দিবে? ওর যে টাকা আছে এটা তোদের নাই। কার টাকা আছে? এই মেয়েটার। মেয়েটার টাকা আছে? আচ্ছা, এটা তো অবশ্যই হতেই পারে। তা তোমরা তো, আমি তো জানি যে জিনেরা টাকা লাগে না, জিনের তো টাকা নেয় না, তো তোমরা কিভাবে টাকা নাও? তোমাদের লাভ কি? মেয়েটার শুধু টাকাই নাই, তাহলে কি আছে? মেয়েটার অনেক কিছু আছে। কেমন কি আছে একটু বলো তো? সেটা আমার ওস্তাদে জানি, আমার ওস্তাদে এইটা করছে ওর জন্য। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তোমাদের ওস্তাদ তাহলে তোমাদেরকে পাঠানো হয়েছে তাহলে বলতেছো। আচ্ছা, সমস্যা নেই। এখন তোমাদের ওস্তাদ প্রথম ওরে পাহারা দিতে আসছি, তারপর ওরে সব জায়গায় যাইতে নিষেধ করা হয়েছে, তারপর ওরে ঘরবন্দি করছি। আচ্ছা, তারপর দেখি ওর স্বামী ওরে প্রচণ্ড ভালোবাসে, বিশ্বাস করে। আচ্ছা এগুলা বন্ধ করাইছি। আচ্ছা আচ্ছা, আগে নষ্ট করছি ওর মেয়েরে, তারপরে ওর বড় ছেলেরে। আচ্ছা, তাহলে বড় মেয়েরাও ক্ষতি করছো, বড় ছেলেরাও ক্ষতি করছো, তাই তো? ছোট ছেলেটার হাত ভাঙ্গে দিছি কয়দিন আগে।
তাই কতদিন আগে এটা? ওর স্বামীরে এখন মারিয়ে ফেলাবো, ওর নাকফুল নিয়ে গেছি আমরা, আবার ওর স্বামী নাকফুল কিনে দিয়েছে ওরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে চাচ্ছ যে তোমরা ওকে তো পুরো ফ্যামিলিটাকে নষ্ট করবা? মেরে দেব। মেরে দেবা? আচ্ছা, মেরে দিয়ে তোমাদের লাভটা কি হবে? তোমাদের জিনেদের লাভটা কি হবে এটা? আমাদের লাভ আছে, আমার ওস্তাদের কথা আমাদের সার্থক করতে হবে। তোমাদের ওস্তাদের কথা তোমাকে শুনতেই হবে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা শোনো, তোমাদের ওস্তাদ যদি তোমাদেরকে গু খাইতে বলে, তোমরা গু খাবা? জি। হ্যাঁ জি। হাই বাবা, এত লুচ্চা তোমরা রে। হ্যাঁ, তোমাদের ওস্তাদ যদি তোমাদের... এখন আমরা ওর সাথে লুচ্চামি করি না। কার সঙ্গে লুচ্চামি করো না? মেয়েটার সঙ্গে? হ্যাঁ, ওর সাথে ও সারাক্ষণ নামাজ পড়ে। আচ্ছা। ও সারাক্ষণ ওরে নামাজের নিষেধ করা হয়েছে, আমার ওস্তাদে বললে দেশে, ও বাসায় গেছে পরে। আচ্ছা আচ্ছা। তারপরে ও আসলে একটু বোকা টাইপ ছিল, অত সরল সহজ না, এই জন্য ওস্তাদ ওরে বান্ধে ফেলাইছে। কার? মেয়েটারে? জি। আচ্ছা, মানে তাহলে যেটা বলতে চাচ্ছ যে তোমার ওস্তাদ তাহলে তোমার এই মেয়েটার লোভে পড়ে বা টাকা পয়সার লোভে পড়ে কাজটা করছে, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, আরো দুইজন আছে। আরো কতজন আছে? আরো দুইজন আছে, একটা পুরুষ একটা মহিলা। ওদেরকে তো বেঁধে ফেলা হয়েছে? না, ওরা মানে ওই যারা ক্ষতি করতে আসছে, হ্যাঁ, ওই ওস্তাদের কাছে যারা, ওরে 3 বছর আগে থেকেই ওরে ফলো করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর কাছে 10টা টাকা দেওয়া হয়েছে, এক ফকিরে ওরে 10 টাকা দিয়েছে পরে। আচ্ছা। তখন ওর কাছে টাকা ছিল 1 লক্ষ। আচ্ছা। এখন ওর কাছে কোটি কোটি টাকা। মেয়েটার কাছে? জি। আচ্ছা, তারপর? কিন্তু টাকা চাইলে টাকা দেয় না। টাকা চাইলে টাকা দেয় না? কাকে দেয় না? দেয় না, আমার ওস্তাদের দেয় না। 5,000 3,000 2,000 টাকা দেয়। আচ্ছা। তা তো আমার ওস্তাদের নেবে না। আচ্ছা। ওর সমস্যা আছে, ভিতরে রোগ আছে, হার্নিয়া আছে, পাইসের রোগ আছে। আচ্ছা। তারপরে ওর স্বামী ওরে অশান্তি দিত আগে, সেইটা আমার ওস্তাদে ঠিক করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে ওর মেয়ে আর একটা ছেলের ভালোবাসতো, ওখানে চলে যাবে, ওইটা ঠিক করে দিয়েছে। আচ্ছা, তারপর? এখন আমার ওস্তাদের কথা ও না শুনে, ও আমার ওস্তাদের কথা না শুনে, আমার ওস্তাদে আমার একটু বলছে যে ওরে একটু ভালোবাসা দিবি, তারপরে ওরে একটু শারীরিক মানসিকভাবে একটু ভালোবাসবি। আচ্ছা। সেইটাও না শুনে ও আমার ওস্তাদের কাছে যে বিচার দিয়েছে আমার বিরুদ্ধে। তাই নাকি? বলছে যে আপনার জিন সরান, এটা বদমাইশ, আমি এটি সহ্য করব না। তখন আমার ওস্তাদে বলছে আপনার রোজা নামাজ করবেন না, আপনি যত জিকির করেন সব জিকির বন্ধ করবেন। আচ্ছা শোনো, তোমাদের অনেক প্রেসার পড়া। শোনো, আমার কথা শোনো, তুমি হচ্ছে হিন্দু ধর্মের, তাই না? হিন্দু ধর্মের তো? জি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখন তুমি যে ক্ষতি করতেছো, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা আমাকে বলো। ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে? ওর জন্য ভালো হয়েছে। কিসের জন্য ভালো হইলো? ওর রাগ বেশি। কার রাগ বেশি? মেয়েটার? জি। আচ্ছা, রাগটা তো তোমরা বেশি বাড়াইছো। ও আগে থেকে ও রাগ। আচ্ছা। ওর স্বামী তারপরও ওরে কেন এত ভালোবাসে জানি না, কোন বিশ্বাসে ওরে ভালোবাসে। আচ্ছা শোনো, তোমার তাহলে আমার কথা শোনো, এদিক ঘুরো, এদিক তাকাও, আমার দিকে তাকাও, চোখ খুলে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আল্লাহ আপনার পাকালামের সাথে চোখগুলো খুলাই দাও ভালোভাবে। হ্যাঁ, আমারে চিনো? চিনি। কিভাবে চিনো আমাকে বলো তো? আরে তোকে আর চিনবো কি, তো আমার বয়স এই 1,500 বছর, আর তুই তো সেদিন গো ছোকরা। তাই নাকি? আমি সেদিনের ছোকরা, তাই না? আচ্ছা, যাই হোক, আমি সেদিনের ছোকরা হয়ে আমার আমি কি জানো আমি কি কাজ করি? কি কাজ করো? বলো তো কি কাজ করি? এ তো কোরআন হাদিস নিয়ে চলো। হ্যাঁ, তারপর তুই এই জিন ভূতের কারখানা খুলে নেছস। আচ্ছা আচ্ছা, আমি কারখানা খুলে নিছি না? আর তো আমি কি কাজ করি জানো কি? আমার চিনো? ছাড়াও, মারো, আমাদেরকে মেরে ফেলো। আচ্ছা আচ্ছা, তুমি কি আমার এলাকায় দেখো তো? আমি এখনো পুরোপুরি রোগীর বরে আসি নাই। আচ্ছা আচ্ছা, এখনো আমি দূরে দূরে আছি। আমার ওরা কিছুদিন আগে ওর স্বামী যে জায়গায় চিকিৎসা করা ওরে এক পীরের দিয়া, এই পীরের জন্য আমি এখন ওরে কিছু করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, নাইলে ওরে আজকে রাত্রে আসছে তোর কাছে, আমি ওরে মেরে দিতাম। ওরে অনেক কষ্ট দিছি রাত্রে। আচ্ছা, খুব কষ্ট দিছি। ওরে আজকে অনেক মারছি, ওরে অনেক বুকের ভিতর ওর হাড় নষ্ট করে দিছি, চাপে ওরে কলিজা চাপে দিছি। আচ্ছা আচ্ছা, কলিজায় বান মারিয়ে দিছি, কানে বান মারিয়ে দিছি, ওর নাভিতে বান মারা, ওর হাতে পায়ে সর্ব অঙ্গে বান মারছি। ওরে পুরো দি, ওর লজ্জা নাই, ওর লজ্জা নাই, ও এত অসভ্য, তারপরও তোদের মতো মানুষের কাছে দৌড়াদৌড়ি করে। আচ্ছা শোনো, তুমি বেশি কথা বলো না, তোমাদের কথা আমি শুনতে চাচ্ছি না,
কারণ তুমি অনেক কবিরাজের কাছে এইভাবে অনেক কবিরাজ তোমাদের কাছে কবিরাজ ঘুরাইছে এই মেয়েটাকে, অনেক কবিরাজের কাছে ঘুরাইছো না? ঘুরাইছো না? ঘুরাইছো, ওরে তো আমি যাইতে দেই না, ও যায় কেন? যাইতে দিচ্ছ না। এখন তো তোমার বলছে, তুমি বললা তোমার ওস্তাদ যদি তোমাকে গু খাইতে বলে তুমি গু খাবা, তাই তো? আচ্ছা আমি এখন তোমাকে গু খাওয়াই দিই কেমন হবে? আমি তো গু খাবো না। তাহলে যদি খাওয়াই দিই কেমন হবে? না, আমি আমার ওস্তাদেরটা খাবো, তোরটা খাবো কেন? ওস্তাদেরটাই খাবি, তোর ওস্তাদের গুটাই আনি দিব এখন বেটা। আমার চিনস? ফাজলামি করতে শুরু করছো এখানে। আয় আব্দুর রহমান সাহেব, যতগুলো আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন। আব্দুর রহমান সাহেব, আয় আপা দ্রুত হাজির হও। আমার বন্ধু যেখানে এখানে আমার নেমাত প্রাপ্ত লোকটির উপর হাজির হন, দ্রুত হাজির হন আমার নেমাত প্রাপ্ত লোকটির উপরে। আয় আমার নেমাত প্রাপ্ত লোকটির উপর দ্রুত হাজির হন। আমার নেমাত প্রাপ্ত লোকটির উপর আব্দুর রহমান সাহেব দ্রুত হাজির হন। এদের যত রকমের কলা কৌশল আছে সবগুলোকে আমি নষ্ট করে দিচ্ছি। ওদের ইবলিশ শয়তানের সাথে কানেকশন আছে, সব কানেকশন আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। এবং এর আন্ডারে যতগুলো জিন আছে, এর কবিরাজ আন্ডারে যতগুলো জিন আছে সবগুলো ধরে নিয়ে আসেন। সবগুলোকে ধরে নিয়ে আসে আমাদের জেল আগে বাঁধেন। এদিকে আমি ওর ইবলিশ শয়তানের সাথে কানেকশন বিচ্ছিন্ন করতেছি, এবং কি ওর যে তান্ত্রিক আছে ওই তান্ত্রিক যেহেতু পাঠায় ওর ওস্তাদের সঙ্গে আমি কানেকশন বিচ্ছিন্ন করতেছি। আল্লাহ আপনার পাক কালামের সাথে ইবলিশ শয়তানের সাথে কানেকশনগুলোকে আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি। যদি ইবলিশ শয়তানের সাথে কানেকশন না করতে পারে পারবি না। আল্লাহু আকবার। আমার রোগী সারা দিন আল্লাহর সাথে জিকির করে, বড় বড় দোয়া কালাম সব, এখন আমিও ট্রেনিং নিয়ে শিখছি, এখন আর পারবি না। এটা যদি ভালো হইতে তাহলে রুগীটার ক্ষতি করতিস না। ওর তো ক্ষতি করার জন্যই আসছে। সবগুলো ধরে নিয়ে আসছস? হ্যাঁ, একটা বাকি আছে নাকি? দেখো কতগুলো আসছে, দেখো তো 2.5 কোটির মতো। সবগুলোকে আরো ধরে নিয়ে আসেন, সবগুলোকে প্যারালাইজড করেন যতগুলো আছে। আল্লাহ আপনার পাক কালামের শক্তি ইবলিশ শয়তানের যে কানেকশন আছে সব কানেকশনগুলো আমি বিচ্ছিন্ন করে দিলাম। এদের যে শক্তি আছে শক্তিগুলোকে আমি খর্ব করে দিচ্ছি। জাদু টোনাগুলোকে না, একটা জেলখানা দেবেন, এগুলো সবগুলোকে আমি জবাই করব। আমি বড় শক্তিশালী আল্লাহ। নাউজুবিল্লাহ। কোথাও ঝুঁকানোর দরকার নেই, আপনি খালি আপনাদের কতগুলো আছেন আপনারা এখানে 10 কোটি হাজির হন, 10 কোটিকে ডাক দেন, 10 কোটিকে ডাক দিয়ে সবগুলোকে একটা করে কুপান। আর এ স্বীকার করতেছে ও নিজে নাকি আল্লাহ। আমি ও আল্লাহ, ওর আল্লাহটা দেখাবো আজকে। এজন্য তো আল্লাহর কাছে ওর দোয়া পৌঁছাইতে দেই না। আচ্ছা, ও নিজে আল্লাহ বলতেছে, যেহেতু ও এত একজন হচ্ছে জালেম জিন একটা, ঠিক আছে, সেই জন্য ওদের ব্যবস্থা হবে আজকে ইনশাআল্লাহ। যেহেতু তুই নিজে আল্লাহকে বিশ্বাস করিস না, তুই কেন করবে আল্লাহকে বিশ্বাস? একমাত্র মহান রব উনাকে বিশ্বাস করিস না? করছি আগে। করছো? আগে করছিস? কিভাবে বিশ্বাস করতিস? এখন আমার ওস্তাদের নিষেধ করছে, করতে পারি না। তোর ওস্তাদ, আমি তোকে বলি তোর ওস্তাদের কাল্লা কাটবো, জানস? আমার চিনস না। আল্লাহ আপনার পাক কালামের শক্তি এই ওস্তাদের সঙ্গে যে কানেকশন আছে, যতগুলো জিনের সঙ্গে কানেকশন আছে সব কানেকশন এগুলো আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি। এবং কি এদের চোখের সবগুলো জবাই করে দিচ্ছেন। আল্লাহু আকবার। লক্ষ্য করেন, ওদেরকে আমি আগুন জ্বালাই দিচ্ছি। আগুন জ্বালেন, দেখেন, দেখতে পাইছ? তোর বন্ধু বান্ধব সবগুলো পুড়ে দিচ্ছি, দেখতে পাইছ? কিছুই দেখি না। তোর চোখের মধ্যে পর্দা ফালা আছে, তোর চোখের মধ্যে পর্দা ফালা আছে। তোর ওস্তাদ এমনভাবে পাঠাইছে তোর মস্তিষ্কটাও ঠিকমতো কাজ করতেছে না, পুরো হয়ে গেছে। বুঝতে পারছ? তোর ওস্তাদ তোকে এমনভাবে জাদু করে পাঠিয়েছে তোর মস্তিষ্কটা সঠিকভাবে কাজ করতেছে না। তুই কি জানস? জানি। হ্যাঁ জানি। তোকে যেভাবে ওরা খাটাচ্ছে সেভাবে খাটাচ্ছে। দেখ তোর ওস্তাদ, দেখ আমি যে তোকে এখানে ধরে আনছি, তোর ওস্তাদ ওখানে বসে কাজ করতেছে, দেখতে পাইছস? ওই যে দেখছো আমার আল্লাহ, আমি যে এখানে বসা, এখন আবার ওই গুড়ি ফেলাইতে আছে ওর মাথায়, ওর মাথা নষ্টই করতে আছে। আমি তো বুঝতে পারতেছি। লক্ষ্য কর যে তোর ওস্তাদের যে বাহিনীগুলো ধরে আনছি, দেখতে পাইছো? ওর চেষ্টা করতে ধরে নেওয়ার জন্য, ধরে নিয়ে পারছে। হ্যাঁ বন্ধু, এক কাজ করেন, আপনার জাদু টোনা যতগুলো আছে জাদু টোনাগুলো কাটেন।
দেখতে পাচ্ছ তোর ওই ওস্তাদ বসে ওখানে তান্ত্রিক করতেছে, তন্ত্রমন্ত্র পড়তেছে ধরে আনার জন্য। বন্ধু, ওই এর ওস্তাদ যে জিন আছে, ওর কিন্তু কাশ খোলা আছে। আমি কাশটা বন্ধ করে দিচ্ছি, কাশটা বন্ধ হয়ে গেলে আমাকে বলবেন, ও দেখতে পাবে না। আমারে মারতে হইলে আমার ওস্তাদের আগে মারতে হইবে। বন্ধু দেখেন, তোর বন্ধু ওর যে জিনটা পাঠাইছে, যে তান্ত্রিক পাঠাইছে, জাদু করতেছিল ওখানে বসে, কাশ খুলে দেখতেছিল, ওই কাশটা কি বন্ধ হয়েছে? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কাশটা বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আরও অন্য কোনো তান্ত্রিক জিন যদি থাকে, সব তান্ত্রিক জিনের কানগুলোকে বন্ধ করা হোক, সবার চোখের মধ্যে পর্দা ফালাই দেওয়া হোক। দেখেন সকলের এই যদি এমন কোনো জিন আসতে চায়, ওরা কেউ দেখতে পাবে না, শুনতে পাবে না, এবং কি ওই কবিরাজের সঙ্গে সব ইবলিশ সে কানেকশনগুলো বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, সবার কানেকশনগুলো বিচ্ছিন্ন হয়েছে। তো এর পর্দায় এভাবে থাক, এ পাগল আছে, এ পাগল, একে আমি পাগল, আমি শুধাবো। এ নিজেকে আল্লাহ দাবি করছে। আচ্ছা শোন, তোকে এখন সবার শেষ একটা কথা দিচ্ছি, এবং তো পিছান, পরে ডাক দিব, পিছান পরে ডাক দিব। জিনগুলোকে সব পুড়ে দেওয়া হয়েছে না? আচ্ছা, সবগুলো চলে যান এখন। ওয়ালাইকুম আসসালাম। এখন শুন, এখন তোকে কথা বলি, তোর বন্ধু বান্ধব যা যাবতীয় ছিল সব শেষ, এখন তুই একা। তুই বলিস কেন? তোরে আমি তুই বলছি না? আচ্ছা ঠিক আছে, তোকে তুই যে মানুষের ক্ষতি করতেছিস, তুই নিজেকে আল্লাহ বললি, তোকে আমি সম্মান দিয়ে কথা বলবো? তোর সম্মান দিতে হইবে। ওই ডিসির কাছে গেছিল কেন দরখাস্ত নিয়ে? তোর দরখাস্ত নিয়ে যাক আর কি করে করুক, আমার কথা তুই দেখতে পাইছ? তোর যে কানেকশন গুলো ছিল সব কানেকশন বিচ্ছিন্ন করে দিছিস, দেখতে পাচ্ছিস? এখন তোর ওস্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবি? আর বিড়াল মারলো কেন? হ্যাঁ, বিড়াল মারি ফেলাইছে। বিড়াল মারুক আর কি মারুক সেটা আমার, আমি চালান দেওয়া জিন মারলো কেন? তোর চালান দেওয়া কি হয় হোক, সবগুলোকে মারি ফেলেছি, দেখছস? কারোর টাইম নেই এখানে। এটা আল্লাহর কোরআনের আয়াতের শক্তি চলতেছে, এবং কি যারা আমার যে জিনগুলো আসছিল, এরা হচ্ছে হকের পথে খাটতেছে, হকের পথে। তুই নিজেকে আল্লাহ মনে করেছস। তোর স্বামী ওরে গর্দে নামতে না করো, পলাই আসে কেন? হ্যাঁ, তোর কথা আমি শুনবো না, তোর কথা আমার শোনার টাইম নেই, কারণ তোদের জিনেদের কথা শোনার আমাদের কোনো টাইম থাকে না, ঠিক আছে? এখন আমার কথা হলো, রুগীটাকে আমাকে সুস্থ করতে হবে, এটাই হলো বড় কথা। তুই হচ্ছে নাস্তিক জিন, ঠিক আছে? তুই বলতেছিস তুই নাস্তিক। আমার ওস্তাদেরও তো নাস্তিক বলছে এই মেয়েটা, এই জন্যই তো মেয়েটার উপর বেশি ক্ষতি করে। নাস্তিক যদি করে, ওজন নামাজ করতে না দেয় রুগীটাকে, তাহলে তো অবশ্যই বলবে না তো কি করতে? ওর সাহস বেশি। কার? ওর জিব্বায় আমি সব জিন বাঁধে দেবো। আচ্ছা, তুমি সব জিন বাঁধে দাও, এখন পুড়িয়ে দেবো। আমার কাজ তুমি দেখো, আমার কাজ দেখো। তুই দেখ, এখন তোর ওস্তাদের সঙ্গে যোগাযোগ কর দেখি, পারতেছিস নাকি? কর। ওর মুখেও তো জিন বান্ধা, হলেও তো পড়তে পারতে আসিস না। তুই ওইটা বাদ দে, আমার কি করতে হবে আমি দেখবো। তোর ওস্তাদের সঙ্গে যোগাযোগ কর দেখি, পারতেছিস নাকি? কর, চেষ্টা কর, যা, কতবারই শক্তি আছে তোর। এখান থেকে তোর ওস্তাদের সঙ্গে যোগাযোগ কর। আল্লাহ পাক কালামের শক্তিতে চতুর্দিকে একটা সুরক্ষার দেওয়াল তৈরি করে দাও। দেখ, যা। হয় নাই? হ্যাঁ, তুই আমাকে বললে হবে? এটা আমি জানি হয়েছে কিনা। তুই আমাকে যেতেই বল, তুই আমাকে বিভ্রান্ত করার চেষ্টা কর, আমি বিভ্রান্ত হব না। আমি তাইলে দেখতাম। তুই দেখ। এখন শোন, এখন কথা হইলো, রুগীটার শরীর থেকে কতদিন যাবত ডিস্টার্ব করতেছে এটা বল। 3 বছর। তোর নাম কি? আল্লাহ। নাউজুবিল্লাহ। তোর নাম আল্লাহ? বলছি না আল্লাহ। আচ্ছা, তুই মানুষকে সৃষ্টি করছস? ওই তাইলে আমার ওস্তাদের কাছে গেল কেন? গেল ওর সুস্থ হওয়ার জন্য গেছে। তোর ওস্তাদ তো বেশি করে চালান মারে দিছে, কারণ কি? ওরে ভালোবাসা আমার ওস্তাদে। তোর ভালোবাসে বেটা, এত ভালোবাসা? হ্যাঁ, তারপরে আমি ওরে ভালোবাসি। তোর ওস্তাদ এখান থেকে তোকে বাঁচাইতে পারবে? এইটাকে জিজ্ঞাসা কর, বল। আমি তো আমার ওস্তাদের বাঁচাই, আমার বাঁচাবে কেন? আচ্ছা, তোর ওস্তাদের তুই বাঁচাবি কি? তোর ওস্তাদের তুই কি বাঁচাবি? তুই তোর জীবনটা এখন বাঁচা এখানে। তুই দেখতে বুঝতে পারতেছিস না তোর কোথায় আসছস। ওই জুতা নিলো কেন আমার ওস্তাদের গাল ফাঁসাই? তোর জুতা নাই, আরো বেশি কিছু নেওয়ার দরকার ছিল। তোর ওস্তাদকে পাইলে এখন আমি এখানে জবাই করতাম। পারলে করো না। হ্যাঁ, করে দেখাবো ইনশাআল্লাহ। দেখ, তোর ওস্তাদের হাত পাগুলো ফালাই দিছি, তোর ওস্তাদের যাবতীয় যেগুলো নিয়ে কাজ করতো সবগুলোকে ধরে এনে কুপা কাট মারি দিছি। দেখতে পাইছস? ফাজলামি করস না। আমার ওস্তাদের কিছু করার ক্ষমতা তো নাই। আচ্ছা, সে অনেক শক্তিশালী। শক্তিশালী হোক আর কি হোক,
আমি এটা আল্লাহর কোরআনের আয়াত পাঠ করতেছি। তাহলে ঠিক আছে, আমারে ছুটাই দে, আমি চলে যাই। আমার ছুটাই দে, আমি চলে যাই। যাবি, কত বড় শক্তি আছে এখান থেকে, এত ছুটাই দে না। আমি তো যাইতে পারি না, লাগে আমার তো কালেকশন করে দিয়েছে, কত বড় শক্তি আছে, যা দেখি। যাইতে দেয় না তো আমারে, আমার ওস্তাদই তো বান্ধে দিয়েছে। এখন শোন, আমি তো একটা কথা বলি, সুযোগ দেই তোকে, যদি ওই ওস্তাদের কাছ থেকে যাবজ্জীবনের জন্য মুক্ত করে দিই, সারা জীবনের জন্য চলে যাবো মেয়েটার কাছ থেকে। মেয়েটারে আমিও ভালোবাসি। তুমি তো অনেক ভালোবাসো, আমি তো জানি। তুমি তো অনেক বেয়াদব, তুমি তো মেয়েটার সঙ্গে শারীরিকভাবে মেলামেশা করছো বা অন্যান্য খারাপ কিছু হ্যাঁ, করছো। করতে দেয় না। ও একসে রোজা নামাজ করে, ওর জন্য কিছু করতে পারি না। পারবি কেন? ওর স্বামী ওরে ভালোবাসে, কিন্তু ওর স্বামীরও কিছু করতে দেয় না। এখন শোন, তোকে আমি একটা ভালো হওয়ার সুযোগ দিচ্ছি, ভালো হওয়ার সুযোগ দিচ্ছি। তাইলে ওর স্বামীর মারি ফেলাবো। হ্যাঁ, ওর স্বামীর মারি ফেলাবো। মারি ফেলবা? ওরে ছাড়লে ওর স্বামীর আগে মারবো। আচ্ছা আচ্ছা, তাহলে বেশি কথা বলো না। এখন শুনো, তোমরা হচ্ছ কোন ধর্মের? হিন্দু ধর্মের, ঠিক আছে? তোমার হিন্দু ধর্মের তোমরা কার পূজা করো? আল্লাহর। হিন্দু ধর্মে আল্লাহর পূজা করো? হ্যাঁ হ্যাঁ, কার পূজা করো হিন্দু ধর্ম? তোমার তো বললাম তোমার মস্তিষ্ক ঠিক নেই। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এর মস্তিষ্কটাকে ঠিক করে দাও। এই যে তান্ত্রিক জাদু করেছে, এর মস্তিষ্কের মধ্যে সব জাদুগুলোকে নষ্ট করে দিয়ে সঠিক জ্ঞানটা আনানোর তৌফিক দান করেন মাওলা, আমিন। আর বিসমিল্লাহ বলে কথা বলো। তোমার নাম কি? তোমার যাবতীয় জাদুটনা মাথার মধ্যে যা ছিল সব নষ্ট করে দিয়েছি। তোমার নাম কি বলো? আমার নাম আল্লাহ। কি নাম? হ্যাঁ, ভালো নাম স্বাধীন। ভালো নাম স্বাধীন? জি। আচ্ছা আচ্ছা, ভালো নাম স্বাধীন তোমার নাম। জি। তুমি অমুসলিম? অমুসলিম। আচ্ছা, মুসলমান একবার হইছিলাম। আচ্ছা, তারপরে? পরে আবার আমার ওস্তাদে বলছে যে না, আমি তো নামাজ পড়ি না, কুফরি করি। আচ্ছা আচ্ছা, তো তোরা মুসলমান হইলে আমি কুফরি করব কারে দিয়া? আচ্ছা, তাও কথা ঠিক। পরে আবার আমি আমার ওস্তাদের কথায় আমি আবার এই পথে নামিয়ে গেলাম। আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ তোমাদের ওস্তাদের বেশি শক্তি না আল্লাহর কোরআনের আয়াতের? হ্যাঁ, শক্তি তোদের আল্লাহরই। হ্যাঁ, মানি তোর আল্লাহই শক্তি। আমাদের আল্লাহর কোরআনের আয়াতের শক্তি বেশি। আমারও আল্লাহ আছে। তোকে আমি কিসের শক্তিতে এখানে আটকে দিছি জানোস? হ্যাঁ, কোরআনের আয়াতে আটকাই দিয়েছো। যাইতে পারবি এখান থেকে? ওই মেয়েটা সারাদিন বলে কোরআন দিয়া আমি বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, আল্লাহর লগে কান্দে। জি, আলহামদুলিল্লাহ। কিন্তু হ্যাঁ, তো আল্লাহর লাগে কানলে আমরা তো ওরে আল্লাহর দরজা বন্ধ করে দিছি কুফরি দিয়া। আচ্ছা, এখন শুন, কালো ম্যাজিক করছি। আমার তুই কালো ম্যাজিক কর, আমি তোর কথা শুনতেছি না। এখন আমার কথা হলো, তুই এখান থেকে যাইতে পারবি? আল্লাহর কোরআনের আয়াতে ব্যতীত ছাড়া বা আল্লাহ ব্যতীত ছাড়া তোকে এখানে কেউ নিগাইতে পারবে না? নিগাইতে পারবে না। তুমি দেখতে পাচ্ছ যে এটা আল্লাহর কোরআনের আয়াতের শক্তি, তোমাকে আমি বেঁধে ফেলেছি। ওইটাই চাচ্ছি যে তোমাদের একটা বল, যেহেতু বুঝতে পারতেছো আল্লাহর কোরআনের আয়াতের শক্তি বেশি, তাই না? বুঝতে পারতেছো? হ্যাঁ, যদি বুঝতে পারতেছো, তাই ওই জন্য তোমাকে বলতেছি যে তুমি কি সত্য অন্তর থেকে ঈমান আনতে চেষ্টা করবা? তোমাকে আমি ওই যে তোমার যে ওস্তাদ আছে, ওই ওস্তাদের সঙ্গে আমি কানেকশনগুলো বিচ্ছিন্ন করে দিব। যদি তোমাদেরকে স্বাধীন করে দেই, তোরা যাবজ্জীবন যেখানে সেখানে চলে যাবে। সব মারি ফেলাইছিস? হ্যাঁ, সব মারি ফেলাইছিস? হ্যাঁ, সব মারে ফেলেছি। ওস্তাদে চলতে পারবে না কারণ নিয়ে? তোর ওস্তাদরা কেউ চলতে পারবে না, তোর ওস্তাদরে নিয়ে কেউ চলতে পারবে না। তা ওস্তাদের বান্ধে এই জায়গায় আনতে পারস না? হ্যাঁ, তোর ওস্তাদের ব্যাপার, তোর ওস্তাদ তো কাজে করতে পারবে না। কাজ করতে পারে তো, কাজ করতে পারবে না রে ভাই, তুই দেখ, চেষ্টা কর। রুগী আসে তো তার কাছে। রুগী আসুক। এখন আমি যেটা বলতেছি, তুই এখন চেষ্টা কর, দেখি যাইতে পারতেছিস নাকি তোর ওস্তাদের কাছে। মেয়েটা এমনি ভালো, অনেক ভালো, কিন্তু ওরে অনেক আগেই মারার চেষ্টা করছি। মেয়েটা যখন ওরে মারিয়ে ফেলাইতাম, 3 মাস আগে ওরে প্রোগ্রাম করছে ওরে মারবো, এই টাইমেই ও ধরা পড়ে ও এদিক সেদিক ছোটাছুটি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটু সুস্থ হলে তো অবশ্যই যাইতে যাবে। এখন শোন, তোর নাম স্বাধীন বললে, স্বাধীন সাহেব, স্বাধীন ভাই, বয়স কত তোমার? 1500 বছর। 1500। তুমি বিয়ে শাদী করছো? করি না, ওরে করবো। ওরে বিয়ে করবা? মেয়েটারে বিয়ে করবা? করতে চাইছিলাম, ও রাজি হয় না। ও বলে আল্লাহর কাছে সারাদিন কান্দে। আচ্ছা আচ্ছা, বলে আল্লাহ, আমি কোন হিন্দু আচ্ছা, জিন পরি বিশ্বাস করি না, আমি একমাত্র তোমার সেজদা দেই, তোমার বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। এই সময় ওরে আমরা দরিয়া মারি, ওরে জ্বালা দেই, ওর বান সব লাগাই দেই, ওরে কষ্ট দেই। আচ্ছা আচ্ছা, ওর ভিতরে রক্তগুলো সব আমরা চুষে খাইয়ে ফেলাই। আচ্ছা আচ্ছা, তারপর ও যত ফলমূল খায় ওরে সব আমরা খাই। আচ্ছা, এখন এই রুগীটা ডাক্তারি চিকিৎসা নিয়েছিল?
ডাক্তারি চিকিৎসা নেয়, ঔষধ ওরে ধরাইতে দেই না, সব ঔষধ আমরা খাই ফেলাই, সব খাই ফেলাও, জাদু দিয়ে দেই। আচ্ছা আচ্ছা, অনেকজনের জিন নাকি বিশ্বাস করে না, তোমরা কি বলো? বিশ্বাস করে না, বিশ্বাস জিন করতে হবে, কারণ জিনও আল্লাহ সৃষ্টি করছে, হ্যাঁ তোদেরকেও আল্লাহ সৃষ্টি করছে। তাই তো, আচ্ছা যাই হোক, তোরা হইলে আদম জাত, হ্যাঁ আর আমরা হইলাম ওই যে অগ্নি দিয়ে আমাদেরকে তৈরি করছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঈশ্বর আমাদের তো অগ্নি দিয়ে সৃষ্টি করছে। আচ্ছা আচ্ছা, যে রাইট। এখন শোনো, তোমাদের অনেক কথা বললাম, তোমার শোনো, তুমি হচ্ছে তোমার জ্ঞান বুদ্ধি যা যাবতীয় এখন কিন্তু খুলে গেছে, তোমাদেরকে সুন্দর করে বলি। তবে দুই এক সময় ইচ্ছে হয় যে মেয়েটা ভালো তো, ও আল্লাহর সাথে কান্নাকাটি করে, ওর ছেলেমেয়েরা ওরে খুব ভালোবাসে, আচ্ছা, কিন্তু ইদানিং ওরে এমন সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিছি, ওই যখনই ওই পুলিশ দারোগা ডাকে তখনই আমরা ওরে ক্ষতি বেশি করি আরো। আচ্ছা আচ্ছা, আর ওরে সারাদিনই ক্ষতির ভিতরে ওরে কোনো ডিস্টার্ব করি বেশি, নামাজ ও নামাজ না পড়লে আমরা ওরে ছাড়িয়ে দিতাম। এখন শোনো, আর নামাজ ওরে না নিয়ে পড়লে- আমরা নামাজ না সংসারও পড়লে করতাম। তোমরা ছাড়ি দিবা, নামাজ পড়লে ছাড়ি দিবা না? না না, তাহলে নামাজ তোমরা হচ্ছে পড়লে ইসলামের শত্রু রে। ইসলামের শত্রু না, মেয়েটা ওই ওই সারাক্ষণ আল্লাহ ওর ওর যা আছে হ্যাঁ, এটা তোদের কাছে বললে তোরা ওরে ভালোবাসবে। আচ্ছা আচ্ছা, আমাকে ভালোবাসতে হবে না, ওর টাকা ওনার কাছে থাক, ও যাবতীয় ধন সম্পদ ওনার কাছে ওর থাক। শুধু টাকা নাই, হ্যাঁ, কি আছে? ওর ওর অনেক কিছু আছে, ও কোটি হাজার টাকারও মালিক হইলেও তার চাইতে বেশি আছে ওর। আচ্ছা যাই হোক, শুন, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এখন শুন, তুই যাবি কিনা এটা কথা বল, তুই যাবি কিংবা না, হ্যাঁ কিংবা না, এটা বল। না, আমার ইচ্ছে কর না যাইতো, যাইতে পারবে না। ওরে আমি ভালোবাসি। আচ্ছা, হ্যাঁ বন্ধু, হাজির হন তো, আব্দুর রহমান সাহেব আবার হাজির হন। আব্দুর রহমান সাহেব হাজির হন। শুভ, আব্দুর রহমান সাহেব হাজির হন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বন্ধু, ওনার জাদু টোনা সবগুলো নষ্ট করেন, এদিকে জাদু টোনাগুলো জাদু করতে হবে, ওনার শরীরে যতগুলো জাদু টোনা আছে সবগুলো নষ্ট করে দেন। এদিকে আমি একটু কথা বলি। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে এতক্ষণ থেকে শুধু দেখতেছেন যে জিনের সঙ্গে আমি কথাবার্তা বলতেছি। এই যে দেখেন, তাবিজের ঢিপি, এতগুলো তাবিজ দিয়েও কিন্তু রোগী সুস্থ হচ্ছে না। সব তাবিজ আমরা যা দেখতেছি, সবগুলো তাবিজ, এতগুলো তাবিজ, পুরোটা তাবিজ, সবগুলো তাবিজ কিন্তু রোগীর ভিতরে শরীরে ও কেমনে ভালো হইবে, ওর ভিতরে তো আমরা ওই যে জাদুর ঠিক আছে, চ্যানেল ঢুকাইনে আছে, আচ্ছা, আমরা যেই ও তাবিজ দেয় আমরা সাথে সাথে জাদু দিয়ে নষ্ট করে দেই। নষ্ট করে দাও। হ্যাঁ, ওই মোমবাতি পুড়িয়ে দেয়, আবার সব ও টের পায়। আচ্ছা, তো আমি দর্শক দেখেন, বুঝতেই দিই। এতগুলো তাবিজ দিয়েও কিন্তু কাজ হচ্ছে না, জিনিস ঢুকানি, এবং কি জিনেরা কিন্তু আক্রমণ করে দিতে আছে। তাহলে দেখেন, তাবিজ দিয়ে হবে কি? যদি তাবিজের মতো তাবিজ হয়, একটা তাবিজে যথেষ্ট, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যদি শক্তিশালীভাবে তৈরি করে দেওয়া যায়, এবং কি সঠিকভাবে যে চিকিৎসা করা যায়, আমরা সঠিকভাবে জানতেই না পারি না, বুঝতে পারি না, এই জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়। তো ইনশাআল্লাহ রোগীকে আমি বলে দেবো, আজ থেকে এই তাবিজ কবর সব বন্ধ। এখন তুই যাবি না? ইচ্ছা নাই। ইচ্ছা নেই? যদি তোদেরকে মেরে ফেলি? মারলে তো মরিয়ে গেলাম, তাইলে তো গেলাম, কিন্তু বেঁচে থাকতে তো যাব না। আচ্ছা, বেঁচে থাকতে যাবো না। এখন শোনো, তোমাকে একটা কথা বলি, আমি বলছি না ওকে ভালোবাসি। আচ্ছা শোনো, কত শোনো, তোমাকে একটা বলি, তোমরা জাহান্নাত জাহান্নাম কিছু বুঝো? জান্নাত জাহান্নাম কাকে বলে? চিনি, আগুন। আগুন। তোমরা মরে যাওয়ার যেটা পর দিয়ে জান্নাতে আমাদেরকে যেতে চাও না সৃষ্টি করছে। জাহান্নামে যেতে চাও, বলো তো? জান্নাতে যেতে চায় রোগীটায়। রুগীটা তো যাইতে চাও, তোমরা কি চাও? ওরে তো মারিয়া এবার আমি যেতে যাই। কোথায় যাও? তুমি কোথায় যাবা? তোমার মারাটা এটাই তোমার উদ্দেশ্য? আচ্ছা শোনো, তোমাদেরকে অপর পক্ষ থেকে আমার উস্তাদের টাকা নেছে না, এখন অপর পক্ষকে যদি না বাঁচাইতে পারি, আচ্ছা তাহলে। আচ্ছা, তোরা টাকা নিছস? হ্যাঁ, নিছি। আমি তো জানি জিনেরা টাকা নেয় না, তুমি টাকা নিস? না, টাকা না দিলে আমার উস্তাদে আমাদেরকে খাওয়ায় না। ও, কি কি খাওয়ায় তোমার ওস্তাদ? মিষ্টি, ফল, ফ্রুট। ওনার শরীরে জাদুটা না কাটা হয়েছে, ওনার মস্তিষ্কের মধ্যে জাদু আছে, মস্তিষ্কে জাদুগুলো নষ্ট করেন, ওনার মস্তিষ্কের মধ্যে জাদু আছে, ওটা নষ্ট করেন, এবং কি এই যে এই জিনটাকে প্যারালাইজড করেন, যে জিনটা আছে একে প্যারালাইজড করেন, শক্তিগুলো নষ্ট করে দেন, শক্তিগুলো যদি না খাটাইতে পারে আর, ঠিক আছে? আমাকে ওর জাদুগুলো নষ্ট করেন, আমি ওর জাদুগুলো নষ্ট করে দিচ্ছি। সব জাদু টোনা যাবতীয় সব কিছু নষ্ট,
এখন বলতেছি তুই এখনো সময় আছে, তুই যাবি কি? এই যে পার ভিতরে তোরা বললি পার ভিতরে ওর জিনে গো মারি ফেলাইছো, এই যে এখনো ওর পায়ের আঙ্গুলের ভিতরে এই যে হাঁটুর ভিতরে জিন, তোরা দেখতে পাস না? ওইটা আমার দেখতে হবে না, তোকে তুই কি ওইটা আমি ব্যবস্থা করব, তোকে বলতে হবে না। এখন তো বলতেছি তুই যাবি কি না, এখনো সুযোগ আছে। আমি আল্লাহ বলেছে কি জানো, একটা সাপকে মারতে হলো নিম্নত 3 থেকে 3 বার পরে বুঝাও যায় তুমি অন্য জিনিস হলে চলে যাও, অন্য জিনিস হলে চলে যাও, অন্য জিনিস হলে চলে যাও। কিন্তু আমাদেরকে এটা আল্লাহ কথা বলার জন্য সুযোগ দিয়েছে। তাই তোমার বন্ধু এখন চলে যান, তাই তোমাদেরকে এই দেখো, তাই বলতেছি তোকে আমি 3 বার থেকে 4 বার অনেকগুলো আমি হিসাব দিলাম যে যদি সুযোগ থাকে এখনও চলে যাইতে পারো সারা জীবনের জন্য, আমি তোর সব কানেকশন বিচ্ছিন্ন করে দেবো, তুই স্বাধীন হয়ে যাবি। তুই তাও বলতেছি তুই যাবি না, যাবি না, তাই তো? রোগীটা আমার ওস্তাদের কথা যেদিক যেদিক যাইবে আমরা খেয়াল রাখি, আমরা ওস্তাদের কাছে সাথে সাথে জানাই। আচ্ছা ইনশাআল্লাহ, ওকে। এখন ওর কানের ভিতরে এখন তোর ওস্তাদের সঙ্গে ওর কানের ভিতরে কালেকশন কাটতে দে, তাইলেই আবার আমার ওস্তাদের সাথে কালেকশন বন্ধ হয়ে যাবে। এখনো তো পারিস না। তোর আমার কি ওইটা আমি বুঝবো, ওটা তোকে টেনশন নিতে হবে না। আল্লাহ আপনার পাক কালামের শক্তি আমার হাতটাকে ধারালো তরবারি বানাই দেওয়া হোক মাওলা, আমিন। শক্তিশালীভাবে জাদুকর যত রকমের জাদু টোনাতে সব নষ্ট করে দিয়ে এদেরকে সেই সেরকম একটা শক্তিশালী তরবারিত করে দাও। এই রুগীটার কানে শরীরের মধ্যে যত রকমের জাদু টোনা আছে, বাইরের মধ্যে যত রকমের তাবিজ কবজ আছে, সব তাবিজ কবজগুলো নষ্ট করে দিয়ে এনার পরিবারে যত রকমের তাবিজ কবজ আছে, যত পরিবার জাদু টোনা আছে, পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এই রুগীটা আসলে যত রকমের জাদু টোনা আছে সবগুলো নষ্ট করে দিয়ে, এবং কি এই যে জিনটা আছে একেও জবাই করে দেওয়া হোক, আমিন। তাইলে আর বোনে বাঁচবে না, আর বোনেরও জাদু করছি। ইনার পরিবারে যতগুলো ইনার পরিবার আত্মীয় স্বজন জাদু, সব জাদুগুলো নষ্ট করে দাও। বাইরে বোনের সবাইরে করা আছে, ম্যাজিক ব্ল্যাক জাদু করে দিছি। মরার পূর্বে কিছু খাওয়ার ইচ্ছা আছে? মরার পূর্বে কিছু খাওয়ার ইচ্ছা আছে? জবাই দিলে আমি জবাই হই না, সেটা তোর ব্যক্তিগত ভাবে, জবাই হবি কি হবি না সেটা আমার আল্লাহ জানেন, তুই জানবি, তোকে আমি বলবো না। জান তো মরার পূর্বে তো খাওয়ার ইচ্ছা আছে? তোরে খাবো। আমারে খাবে? আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া একটু গলার ওইটা খোলাই দাও তো, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পানিটা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম।